আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি ভালো আছেন। সবাইকে ঈদুল ফিতরের অনেক বেশি বেশি শুভেচ্ছা। তো আমি আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আমার অনেক প্রবাসী ভাইরা আমাকে বলে যে মানে তারা নাকি দোকানে চাকরি করতে আগ্রহী, বা অনেকেই দেশ থেকেই বলে যে আমি সৌদি আরব যাব, গিয়ে যদি আমি দোকানে চাকরি করতে চাই তাহলে আমি তো কিছুই জানি না, আমি কিভাবে শুরু করব, মানে শুরুটা আমি কিভাবে করব, ঠিক আছে? সো আমি আজকে হচ্ছে যারা সৌদি আরবে অলরেডি এসে গেছেন বা আসতে চাচ্ছেন, দোকানে কাজ করবেন, চাকরি করবেন, বিভিন্ন সুপার মার্কেটে চাকরি করবেন, তো তাদের জন্য আমার আমার আজকের এই ভিডিওটা। তো যাই হোক, বেশি লম্বা করব না। বিভিন্ন সুপার শপে বা মুদির দোকানে বা বিভিন্ন সুপার মার্কেটে যেগুলা জিনিসপত্র আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করে থাকি, তো সেগুলার আরবি নাম আমরা আজকে মোটামুটি যতটুকু পারি জানার চেষ্টা করব, ঠিক আছে? আমরা যদি এগুলা আগে থেকেই, মানে জবে জয়েন করার আগে থেকে যদি কিছুটা আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমাদের শুরুটা খুব বেশি ইজি হয়ে যাবে। সো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। লেটস গো। তো আমরা হচ্ছে আজকে ফার্স্ট তেল দিয়ে শুরু করি, ঠিক আছে? সো আমরা হচ্ছে আমাদের বাংলা ভাষায় আমরা এই তেলটাকে আমরা তেলই বলি, ঠিক আছে? আমরা ইংলিশে অয়েল বলি বা বাংলাতে তেল বলি, ঠিক আছে? সো এখানে আরবি ভাষায় মানে কি এগুলো বলা যাবে না। তো আমরা এগুলোকে আরবি ভাষায় কি বলবো? আরবি ভাষা হচ্ছে আমরা এগুলোকে বলবো জেইদ, ঠিক আছে? সো একটু সহজ করে বোঝানোর জন্য আমি বলি, জেইদ বলতে সব তেলকেই বোঝায়, যত ধরনের তেল আছে, গায়ে মাখানোর তেল বা তোমার মানে কি রান্না করার তেল, সব তেলকেই জেইদ বলে, ঠিক আছে? সো এটার আরেকটা নাম আছে জেদ বলে, আমরা পাশাপাশি তবখ বলবো, জেদ তবখ, ঠিক আছে? জেদ তবখ বললে মানে কি একদম বুঝাবে যে রান্না করার তেলই বুঝাবে, ঠিক আছে? সো তো আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো যে আমরা জেদ তবখ, ঠিক আছে, রান্না করার তেল। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সবগুলাই চিনি, ঠিক আছে? সবগুলাই চিনি এগুলা। আমরা ইংলিশ এটাকে হচ্ছে গিয়া বলি, ইংলিশ আমরা এটাকে সুগার বলি, তারপর বাংলাতে তো আমরা চিনি বলি, তাই না? সো এটাকে আমরা আরবিতে কি বলবো? এটাকে আমরা আরবিতে বলবো হচ্ছে সুক্কার। যারা আমরা মোটামুটি পড়তে পারি তাদের জন্য তেমন একটা কঠিন হবে না, যেহেতু এখানে সব সব জিনিসপত্রে মানে কি নামটা লিখে থাকে, ইংলিশ আর আরবি নামটা লিখে থাকে। যেমন একটু লক্ষ্য করেন আপনারা, এই যে এখানে লেখা আছে সুক্কার, ঠিক আছে? আবার ইংলিশও লেখা আছে সুগার। এই হচ্ছে কথা আর কি। সো আমরা এগুলোকে কি বলবো? সুক্কার বলবো আরবিতে, সুক্কার। তো এখানে আবার দুই ভাগে ভাগ আছে, এটা হচ্ছে সাদা চিনি আর একটা হচ্ছে কালো। তো এটা হচ্ছে সুক্কার নাম, এখানে লেখা আছে এই যে সুক্কার নাম। আর ওটা কালোটা হচ্ছে সুক্কার খসান, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে আর কি। এগুলো হচ্ছে সবগুলাই চা পাতা, ঠিক আছে? বিভিন্ন কোম্পানির আর কি। এটা হচ্ছে রাবিয়া, এটা হচ্ছে লিপটন, এটা হচ্ছে শাই কাবুস, বিভিন্ন ধরনের কোম্পানির চা পাতা এখানে আছে, ঠিক আছে? সো আমরা জাস্ট মোটামুটি মানে চা পাতাকে আরবিতে কি বলে সেটা জানলেই হচ্ছে আপাতত। সো আমরা সবগুলা চা পাতাকে আমরা বলবো হচ্ছে কি শাই বলবো, ঠিক আছে? শাই বলবো। সো যাই হোক, এখানে আবার আরেকটা কথা আছে, এগুলো হচ্ছে সবগুলো মানে কি টি ব্যাগ, ঠিক আছে? আমরা তো টি ব্যাগ চিনি, তাই না? এগুলো এরকম করে যেগুলো গিয়া করে টি ব্যাগ, এগুলো হচ্ছে টি ব্যাগ। তো আমরা টি ব্যাগ যেগুলো আছে সেগুলোকে বলবো হচ্ছে শাই আল্লাগি। তারপর এগুলো হচ্ছে একদম আইদি, একদম মানে কি যেগুলো ফাতা আর কি, একদম ফাতার গুঁড়া, সেগুলোকে আমরা বলবো বেশ শাই বলবো, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? সো আরেকটা চা পাতা আছে আমরা যেটাকে গ্রিন টি বলি, গ্রিন টি, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রিন টি, এটাকে আমরা বলবো শাই আখদার, ঠিক আছে? শাই আখদার, এটাকে আমরা শাই আখদার বলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে অলিভ অয়েল, ঠিক আছে? আমরা যেটাকে অলিভ অয়েল বলে থাকি, ঠিক আছে? ইংলিশে আমরা অলিভ অয়েল বলি আর কি। তো এটাকে হচ্ছে আমরা অলিভ অয়েল বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে জাইতুন, ঠিক আছে? এখানে সবগুলো লেখা আছে, ইংলিশে লেখা আছে অলিভ অয়েল, তারপর আরবিতেও লেখা আছে জাইতুন, ঠিক আছে? সো আমরা এটাকে বলবো জাইতুন, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা মনে রাখার চেষ্টা করবো, ওকে? তারপরে এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মধু, ঠিক আছে? এটা আমরা ইংলিশে হানি বলি, তারপর বাংলাতে মধু বলি আর কি। সো এটাকে আমরা আরবিতে বলবো হচ্ছে আসল, আসল, ঠিক আছে? এখানে লেখাই আছে, এই যে দেখতে পাচ্ছেন আসল লেখা আছে, আসল, মধু।
আর ইংলিশও লেখা আছে পিওর হানি। সো যাই হোক, এটাকে আমরা বলবো হচ্ছে আসল। এগুলো এগুলো হচ্ছে সবগুলো মানে কি চায়ের দুধ, যেগুলো আমরা চায়ে দিয়ে খাই দুধ আর কি, ঠিক আছে। সো এগুলোকে আমরা দুধই বলি, চায়ের দুধ বলি আর কি, ঠিক আছে। সো এখানে এগুলো বলা যাবে না, আমরা এগুলাকে চায়ের দুধ বলবো না, আমরা বলবো হচ্ছে হালিব শাহী, ঠিক আছে। হালিব মানে দুধ, শাহী মানে চা, হালিব শাহী ব্যাস, ঠিক আছে। হালিব শাহী মানে চায়ের দুধ, ওকে। তারপর ওই যে দেখতে পাচ্ছেন ট্যাং, আমরা এটাকে ট্যাং বলি আর কি, ঠিক আছে। ইংলিশও ট্যাং, তারপর বাংলাতে আমরা ট্যাং বলে থাকি। সো এটাকে হচ্ছে আমরা আরবিতে বলবো তেঞ্জ বলবো, তেঞ্জ, ঠিক আছে। তেঞ্জ পর্তুগাল, অনেকগুলা পর্তুগাল মানে কি কমলার আছে, তারপর অনেকগুলা ম্যাঙ্গোর আছে, যেগুলো কমলার, সেগুলোকে আমরা বলবো হচ্ছে তেঞ্জ পর্তুগাল। তারপর যেগুলা ম্যাঙ্গোর আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে তেঞ্জ মেনজু, ঠিক আছে, মনে থাকবে, তেঞ্জ পর্তুগাল, তেঞ্জ মেনজু, ওকে। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের মোটামুটি দুই একটা জিনিসের নামের সাথে পরিচয় করাই দিছি। তো যাই হোক, অনেকগুলা জিনিস আছে, অনেকগুলা জিনিস, ঠিক আছে। আজকে আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা জিনিসের নাম শিখাইছি, ঠিক আছে। সবগুলো তো আর একসাথে শেখানো যাবে না, ঠিক আছে, অল্প 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 করে। তো যাই হোক, এখানে হচ্ছে সুপার শপে বা মুদি দোকানে জিনিসপত্রের অভাব নাই, তাই না, কত রকমের জিনিস আছে। সো আস্তে আস্তে সবগুলাই আমি মানে কি পার্ট করে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।